রাধুনিগিরি করতিস? হ্যাঁ, রাধুনিগিরি। ঠিক বলেছ, বউ বলেছিল, কিন্তু এনেছিল রাধুনি করি। কি বললি? কিছু না গো, কিছু না। এই হিয়ালির কথা বলবি না তো, একদম ভালো লাগে না। যা বলবি পরিষ্কার কথা বলবি। এই ভোর রাতে না এইসব কথা ভালো লাগে না। এই হোটেল থেকে বেরিয়ে যদি তোকে কেউ দেখে তাইলে না। না না, ওরা দলি চলবে না। আমি যে কাজ করতে বেরিয়েছিলাম সেই কাজে তাহলে করতে পারবো না। না না না। এই মেয়ে তোকে ভালো কথা বলছি। বাঁচতে চাস তো পালা। ওই জমদূতগুলোর হাত থেকে বাঁচতে চাস তো এখান থেকে পালা বলছি। দে তোর হাত দে, দেখি তোকে তুলতে পারি কিনা। দে দে বলছি হাত। ও আমাকে বিশ্বাস হচ্ছে না না? আমি তোকে তুলতে পারবো কিনা সে বিশ্বাস হচ্ছে না? দে হাত দে বল, দে হাত দে। হতেছে না গো, হতেছে না। যেভাবে ঠকেছিলাম তাতে আর বিশ্বাস হতেছে না। তবু তোমারে দেখি আমার মনে হতেছে তুমি আমারে টেনে তুলতে পারবে, পারবে। ওঠ যা, বাঁচতে চাস তো পালা। এই মালকিন যদি একবার টের পায় না, যদি জানতে পারে। কি করতে পারবে? কি করতে পারেন উনি? কি করতে পারেন? ওরে উনি মহারানী আছেন, মহারানী। আর আমরা গরিব দুঃখী। আমরা হলাম পোকামাকড়ের জাত, বুঝলি? আর আমাদের পেটে লাথি মারার জন্য ওর জন্ম হয়েছে, ওই মহারানীর জন্ম হয়েছে। হ্যাঁ, তুমি এত কথা কি করে জানলে গো ঠাকমা? কি করে জানলে? আমি জানবো না? আমি জানবো না তো কে জানবে? ওই যে রাজপ্রাসাদের মতো বড় হোটেল, আর তার সামনে আমার ঝুপড়ির চায়ের দোকান। বড় বড় খদ্দের যাতায়াত করে ওই হোটেলে, বড় বড় খদ্দের আমার ঝুপড়ির চায়ের দোকানের সামনে দিয়ে যাতায়াত করে। তাই মহারানীর মান সম্মানে বাদে আমরা ওই ঝুপড়ির চায়ের দোকানটা ভেঙে গুঁড়িয়ে দিতে চাই। মান সম্মানে লাগে। এখনো ভাঙে নাই? না, আমি ভাঙতে দিইনি। তুমি তারে আটকাতে পেরেছো? তুমি আটকাতে পেরেছো তারে? এখনো পর্যন্ত পেরেছি। আমার কপালে কি আছে আমি জানি না, তবে আমার হক আমিও লড়বো, আমিও ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তুমি যদি পারো তো আমিও পারবো। কপালে যাই থাকুক না কেন, তোমার মতন লড়বো, হক আমিও ছাড়বো না। তোদের বাড়ি কোথায় থাকবো তুমি জানো? জানো আমারে? বলো না আমারে। বাড়ি? তুই বাড়ির খোঁজ কেন করছিস? হ্যাঁ, কেন করছিস বাড়ির খোঁজ? এই নরক থেকে বেরিয়ে খোঁয়ারে ঢোকার চেষ্টা করছিস? হ্যাঁ, তোমারে যে বললেন গো আমার অনেক কাজ বাকি, অনেক কাজ। সেসব কাজ না করে তুমি যেতে পারবো নি গো কোথাও। হোটেল থেকে পালানোর জন্য তুমি বেরোয়নি। যার হয়ে দাসীবাদী হয়ে এত কাটলেন, এত কেটে কেটে মুজের মুখে রক্ত তুললেন, তার সামনে গিয়ে তোমাদের দাঁড়াতে হবে, আমারে দাঁড়াতে হবে। সে কে? হ্যাঁ, কে সে? ওই যে তুমি যার কথা কইলে, গরিবের পেটে যে লাথি মারে, সে। ওই হোটেলের মালকিন? তুই আবার ওর সামনে গিয়ে দাঁড়াবি? তোর সাহস তো কম নয়। হ্যাঁ, কেন যাবে? কেন যাবি শুনি, কেন যাবি? আমার যে অনেক হিসেব বাকি গো ঠাকমা, অনেক হিসেব বাকি। হিসেব নিতে হবে না আমারে? হিসেব নিতে হবে তো আমারে। তুমি শুধু আমারে বলো তেনার বাড়ি কোথায়, তুমি আমারে বলো। আমি 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 কেমন করে জানবো? আমি জানি না, আমি জানি। তাহলে কে জানে? সেইটা আমারে বলো আমারে। তা তো জানি না। ওই যে ওরা জানতে পারে। ওরা ওই হোটেলে ফুল দিয়ে মালকিনের বাড়িতে যায় ফুল দিতে। ওই ড্রাইভারটা না আমার দোকানে বসে চা খাতে। ওই ড্রাইভারটা আমার দোকানে বসে চা খায়। ওর কাছে গাড়িটা ছেড়ে দিল তো, ওই যে গাড়িটা। সারুক, গাড়ি ছেড়ে দি। আমি গাড়িটা ছাড়বো না। বাস এখন পৌঁছাবে রাস্তা পেয়েছি, আর আমি ছাড়বো না। ঠাকমা, তুমি আমার অনেক উপকার করলে গো। যদি ভাগ্যে থাকে আবার দেখা হবে। আমি যাই, আমি গেলাম। এই মেয়ে
ওই মালকিনের ঘরে যাস না। মালকিনের সঙ্গে কি হিসাব মেটাতে গেল? লবঙ্গ ওঠো, সকাল হয়ে গেছে। কি হলো, বিছানা তো খালি, কোথায় গেল আবার? ওহ, তাহলে বোধহয় স্নান করতে গেছে। সত্যি বাবা, সকালবেলা উঠে স্নান করে শুদ্ধ হয় তবে তুমি কিচেনে ঢুকবেন। যত সব গাইয়া ব্যাপার। প্রীতিদি, বলছি তোমার চা তুমি এখানে খাবে নাকি রান্নাঘরে দেবো? দে দে, এখানেই দে। থ্যাংক ইউ। আচ্ছা, কাল না হয় ননদের বন্ধুর নাম করে রান্না করিয়েছিলে, আজ কি করবে? আজকে একটুখানি ভালো করে কথা বলে দিস, দেখবি এমনিই সব রান্না রেঁধে দিচ্ছে। তাই কি? আমার তো একটু সন্দেহ আছে। কেন বল? না, তিনি তো এখনো উনুনে আঁচি ধরালেন না, ওনা তো আবার উনুন ধরাতেও এক পর্ব, তাই না? সত্যি কি যে করছে কে জানে। এই শোন, ওকে না ভালো করে আজকে বুঝিয়ে দিতে হবে যে এই যখন তখন ইচ্ছে মতন কিচেনে ঢোকা বেরোনোটা চলবে না। এখানকার একটা রুল আছে, সেটা ওকে মানতে হবে তো। ঠিক বলেছে। চল তো দেখি কোথায়। চলো চল। প্রীতিদি, কি হয়েছে? আরে বলবি তো। লবঙ্গ পালিয়েছে। মানে কি বলছিস তুই? তাকিয়ে দেখো, ওর জিনিসপত্র, ওর টিনের বাক্স কিচ্ছু নেই এখানে। কি বলছিস? কোথা? এই তো। কি হবে এখন? সর্বনাশ হয়েছে। শিগগিরই চলে দেখতে হবে, খুঁজি। চল চল। আমার লবঙ্গ শোনো, লবঙ্গকে আমার পছন্দ, কিন্তু আমার শাশুড়ি মা কথা দিয়েছেন বলে ওকে গড়ে পিঠে নীলের যোগ্য করে নিতে চাইছি। তোমরা সেটুকুনি আমাকে করতে দেবে না? কাঁদবো নে, আর কাঁদবো নে আমি। কান্নার দিন শেষ, আর আমার চোখে কেউ কোনোদিন জল দেখবে না, কোনোদিনও না। নরম মাটি পেলেই সকলে আশ্রয়, আমারই নরম পেই সকলে ঠকালো, আমি আর ঠকবো না। উনিও কি আমারে ঠকাইলেন? সব জেনে বুঝি উনিও কি তাহলে ওই দলে? আমি কোনো কথা শুনতে চাই না। যেখান থেকে পারেন লবঙ্গকে খুঁজে আমার কাছে নিয়ে আসুন এক্ষুনি। আমরা কোথায় খুঁজবো? কোথায় খুঁজবেন আমি সেটা জানি না, কিন্তু কাকে খুঁজবেন সেটা জানি, এবং তার জন্য এই ম্যাডামের কাছে রেসপন্সিবল। তাকে অ্যান্সার দিতে আমি বাধ্য। যান, হোটেলটা খুঁজে দেখুন। আমি সত্যি বলছি, আমি আমি সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও নেই। ইভেন কাল তো আমি গোটা রাত এখানে জেগেছিলাম। লবঙ্গ যদি আমার সামনে দিয়ে যেত তাহলে আমি দেখতে পেতাম। লবঙ্গ এদিক দিয়ে যায়নি, ও নয় ভেতরে আছে নয়তো অন্য কোনো গেট দিয়ে গেছে। আচ্ছা, আপনারা তো সারা রাত গেটে থাকেন, আপনাদের সামনে দিয়ে কি করে বেরোলো বলুন তো? বেরোয়নি ম্যাডাম। বেরোয়নি তো গেল কোথায়? ভেতরে নেই, বাইরে নেই। লবঙ্গ কি করতো? একটা জলজান্ত মেয়ে চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল, আপনাদের কোনো খেয়াল থাকে না? ম্যাম জানতে পারলে কি হবে বুঝতে পারছেন? আমি শিওর ম্যাডাম, ও বাইরে যায়নি। আপনি শিওর? আপনি শিওর হচ্ছেনটা কিভাবে? হ্যাঁ, আপনার চোখ মুখ রেখে তো বোঝা যাচ্ছে আপনি সারা রাত ঘুমোচ্ছিলেন। না, কাল রাতে একবার বেরোবার চেষ্টা করেছিল, কিন্তু আমরা ওকে আটকে ছিলাম, আর তারপর ও ঘরে ঢুকে গেছিল। বাহ 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 বাহ! যে একবার পালাতে চায় সে যে আরেকবার চেষ্টা করবে সেটা তো জানা কথা। এই গেট দিয়ে আটকেছেন, অন্য গেট দিয়ে বেরিয়ে গেছে। সব গেটেই তো পাহারা থাকে ম্যাডাম, একটু ঢিলে হয় না। এখানে না আমাদের নাকের ডগা দিয়ে একটা মাছি গলা অসম্ভব। মেয়েটা যে কি করে গেল। আচ্ছা, তাহলে কি ছাদে গিয়ে পরীর মতো ডানা মেলে উড়ে গেছে? আচ্ছা, ছাদটাকে কেউ দেখেছো? ছাদে নেই ম্যাডাম, দেখেছি। বাহ, অসাধারণ। এক কাজ করুন, আপনাদের সবার মোচকা মুচকি প্যাক করে দিন। হ্যাঁ, এরপর খোল করতাল বাজিয়ে কীর্তন গাইতে গাইতে বেরিয়ে যেতে হবে, কারণ সবার চাকরিটা বাজিয়ে যাবেই। দাঁড়ান,
এক মিনিট, আমাকে একটু ভাবতে দিন। আর কি ভাববে প্রীতিদি? ম্যাম এখানে এসে শোনবার আগে আমাদের ম্যামকে জানাতে হবে। আমি বরং একটা ফোন করি, ম্যামকে ফোন করে জানাই যে কি হয়েছে, তাহলে তো ম্যাম অন্তত বুঝতে পারবেন আমাদের কনসার্নটা। রাইট, তুমি এক্ষুনি ফোন করো। হ্যাঁ, করে দেখি একবার। ফোন তো বেজেই যাচ্ছে। ম্যাম বোধহয় ঘুমোচ্ছেন, ঘুমোলে তো ফোনটা সাইলেন্ট রাখেন। তাহলে এখন আমাদের কি করণীয়? পুলিশে ডায়েরি করি? খবরদার না, আগে ম্যামকে জানাতেই হবে। সেটা কিভাবে? মিঠু, হ্যাঁ ম্যামের বাড়ি যেতে হবে, আমার সঙ্গে চল তো। চলো।